স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আলোচনা করব নবম অধ্যায় থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তো বাইনারি সংখ্যা পদ্ধতির এই অধ্যায়ের আমি অনুশীলনী প্রশ্নগুলি আলোচনা করব। এখন অনুশীলনী প্রশ্নে অর্থাৎ 205 পৃষ্ঠায় আমরা দেখতে পাই, দেখো এটা হলো 205 পৃষ্ঠার অনুশীলনী। 1 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো এখানে প্রশ্ন থেকে যায় যে বাইনারি সংখ্যা কি আর 10 ভিত্তিক সংখ্যা কি। বাইনারি সংখ্যা হলো বাইনারি সংখ্যা 0 এবং 1, এই দুইটা হলো বাইনারি সংখ্যা। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমার ভিত্তি থাকবে, ভিত্তি হবে 2। আর 10 ভিত্তিক সংখ্যা থাকবে হলো 10টা, 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা সংখ্যা হলো তোমার 10 ভিত্তিক সংখ্যা। এখানে ভিত্তি হবে 10, মানে 10, ভিত্তি হবে 10। তাহলে বাইনারিতে সংখ্যা হলো 2টা 0 1, আর 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হলো 10টা 0 থেকে 9 পর্যন্ত। বাইনারিতে ভিত্তি হলো 2 আর 10 ভিত্তিকে ভিত্তি হবে 10। তো আমাদের প্রশ্ন এখানে বলল যে বাইনারি থেকে তোমার 10 ভিত্তিকে যেতে হবে। আমাদের যে সংখ্যাগুলো এখানে দেওয়া হলো এগুলো বাইনারিতে দেওয়া আছে, আমরা এখান থেকে 10 ভিত্তিকে চলে যাব। তো বাইনারি থেকে 10 ভিত্তিকে যাওয়ার জন্য আমি স্থানীয় মানের সাহায্যে তোমাদের দেখাবো। আরও 2-1টা নিয়ম আছে, তোমরা চাইলে সেগুলো নিয়মে করতে পারো। তো স্থানীয় মানটা তোমাদের জন্য আশা করি খুব সহজ হবে। তো এটা তাহলে কিন্তু বাইনারি, মানে কি এখানে ভিত্তি হলো 2, আমরা এখান থেকে চলে যাব 10 ভিত্তিকে, অর্থাৎ আমাদের এখানে ভিত্তি থাকবে 10, এখানে আমাদের আসবে কত সেটা আমরা হিসাব করে বের করব। তো কথা হলো যে এখানে স্থানীয় মানের সাহায্যে তোমাকে ডিজিট এখানে কয়টা সেটা দেখতে হবে, 2 4 6টা ডিজিট। তুমি কি করবে, এখানে 1 2 3 4, 1 2 3 4 5, তুমি 6টা ঘর নেবে, নিলে। এখন তুমি এখানে বসাও 1, এই ডিজিটগুলো তুমি বসাও 1 0 1 0 1 0। এখন তুমি কি করবে, এখানে স্থানীয় মান বসাবে। স্থানীয় মান কি, 1 নিতে হবে, 1 এর দ্বিগুণ 2 নিতে হবে, 2 এর দ্বিগুণ 4 নিতে হবে, 4 এর দ্বিগুণ এখানে তোমার আসবে কত, 8 আসবে, 8 এর দ্বিগুণ আসবে কত 16, 16, 16 এর দ্বিগুণ আসবে তোমার 32। আমার যেখানে 1 সেই সংখ্যাগুলো তোমাকে নিতে হবে। ধরো আমার এখানে বাইনারি সংখ্যা এই যে 1 আছে না, 1 0 1 0 1 0, আমি জিরোগুলোকে বাদ দেব, জিরোগুলোকে বাদ দেব দিয়ে আমি 1 এর হিসাবগুলো করব। যেখানে 1 সেইগুলো নিয়ে আমি কাজ করব। তো এখানে 1, তার মানে এই 1 এর নিচে 1 তুমি নাও, তারপরে এটা আমি নিতে পারবো না, আমি এটা নেব, এই 1 এর নিচে 4 আমি নেব, +4। তারপরে এই 1 এর নিচে 16 আমি এটা নেব, +16। এই কয়টা আমি এখন কি করব, যোগ করব। যোগ করলে আমার কি হবে, আমি এখানে কত পেলাম, 5 21 পেলাম। তাহলে এই 21 অর্থাৎ 21 আমার এখানে বসবে। এইভাবে তোমাদের কি করতে হবে, বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যায় আসতে হবে। এটা হলো স্থানীয় মানের সাহায্য। এবার 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই, আমি এগুলো লিখব 0 0, ডিজিটগুলো আমি এখানে মিল করে লিখব। এখন স্থানীয় মান আমি লিখব, এখানে 1 লিখব শুরুতেই, 1 এর দ্বিগুণ 2 লিখব, 2 এর দ্বিগুণ 4 লিখব, 4 এর দ্বিগুণ 8 লিখব, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ আমি লিখব 32। এখন যেগুলো 1, এই যে 1, এটা টিক দাও, এটা টিক দাও, এটা টিক দাও, এটা টিক দাও, আর এগুলো ক্রস দাও, মানে এগুলো তুমি নেবে না। তাহলে তুমি কি করবে, তাহলে এই 1কে নাও, আবার এই 2কে নাও, এগুলো প্লাস দিয়ে লিখতে হবে। তাহলে এখানে আমরা এই 16কে নেব,
আর এখানে আমরা 32কে নেব। আমরা এগুলো যোগ দেব। যোগ দিলে আমরা কত পাই? 2 আর 1 3, এখানে 19, 19 আর হলো 32, 51। তো অতএব তুমি এটা লিখতে পারো, বাইনারি সংখ্যা তুমি লিখে নাও। বাইনারি, এটা আমি এখন কি করব, 10 ভিত্তিকে নিয়ে আসবো, এখানে 10 দাও। এইভাবে তোমাদের হিসাব করতে হবে। তাহলে 3 নম্বর প্রশ্নে আমরা 6টা ডিজিট পেলাম, 6টা ঘর নিলাম। এখন আমরা স্থানীয় মান যেগুলো সেগুলো লিখব 1 2 4 8 16 32। এখন আমরা এখানে এটা নেব, এটা নেব আর এটা নেব, আর এগুলো আমাদের ক্রস হবে, এগুলো আমরা বাদ দেব। তাহলে এখানে 1 নেব, এখানে নেব হলো এই 2কে নেব, আর এখানে এই 32কে নেব, 32। তাহলে আমরা যদি যোগ দেই তাহলে 3 আর এখানে হবে 35। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম আমরা এখানে বাইনারি থেকে আমরা বাইনারি মানে এখানে 2 আর ভিত্তি হিসেবে 2, আর এখানে 10 ভিত্তিকে আমাদের 35, এর এখানে ভিত্তি হলো 10। তাহলে এখানে আমরা স্থানীয় মানগুলো নেব 1 2 4 8 16 32। আমরা এটা বাদ দেব, এটা বাদ দেব, এটা বাদ দেব, আমরা এটা নেব, এটা বাদ দেব, এটা নেব। তার মানে আমরা এই 8কে নেব আর 32কে নেব। তাহলে 32 প্লাস হলো 8 সমান হলো আমাদের 40। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব 101 000, এখানে হলো বাইনারি 2 আর এখানে 40 লেখো, এখানে 10 ভিত্তিকে 10 দাও। তাহলে 5 নম্বর প্রশ্নে এখানেও আমরা 6টা ডিজিট পেলাম। আমরা এবার স্থানীয় মানগুলো লিখব 2 4 8 16 32। এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা নাও, এটা নাও, এটা বাদ দাও, এটা নাও। তাহলে এখানে আমরা এখানে নিতে পারবো 4কে নিতে পারবো, 8কে নিতে পারবো, 32। তাহলে 32 প্লাস 8 প্লাস 4, তাহলে যোগ দাও। তাহলে 8 আর 4 12, 12 আর হলো 32, তার মানে এটা হলো 44। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব 10110002, আর এখানে 44, এখানে 10। এবার 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যেখানে একটু ব্যতিক্রম। সেটা হলো কি, দেখো এখানে এই যে একটা ডট দেখতে পাচ্ছ বা পয়েন্ট দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টের বাম পাশে পূর্ণ সংখ্যা, ডান পাশে হলো মানে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে আলাদা করে যে পয়েন্ট, সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তো আমরা এখানে বাম পাশের গুলো আমরা পূর্ণ সংখ্যা, এগুলোর আমরা আলাদা করে নেব। ধরো এখানে 0 0 1 1 0 0। এর জন্য আমরা কি করব, আগের নিয়মে আমরা করব। তাহলে এখানে আমাদের 2 4 6টা নেব, 6টা নিলাম। 0 0 1 1 0 0। আমরা 1 2 4 8 16 32 নেব। আমরা এটা বাদ দেবো, এটা বাদ দেবো, এটা নেব, এটা নেব, এটা বাদ দেবো, এটা বাদ দেবো। তার মানে 8 আর 4। তো 8 আর 4 তুমি যোগ দাও, কত হবে? 12 হবে। এইটুকু আলাদা কিন্তু আমি করে নিলাম। তাহলে এখানে আমি 0 0 1 1 0 0, এটার আমি কিন্তু 10 ভিত্তিকে আমি এটা পেয়ে গেলাম। এবার আমি এই রেডিক্স পয়েন্টের ডান পাশের গুলো আমি আলাদাভাবে হিসাব করব। তো 1 আমি এটার হিসাব করবো একটু আলাদাভাবে। তো এক্ষেত্রে নিয়মটা হলো, তোমরা যে কাজটি করবে, এই যে 1কে তুমি নাও, গুণন, এখানে তোমার ভিত্তি হিসেবে 2 আসবে, আর এর পাওয়ার -1 দিয়ে শুরু হবে, যোগ, এরপরে 0 নাও, এর ভিত্তি 2 থাকবে, এখানে পাওয়ার -2 হয়ে যাবে, যোগ, এই 1কে নাও, গুণন 2, মানে ভিত্তি হিসেবে 2, পাওয়ার হয়ে যাবে 3। মানে বাম থেকে আস্তে আস্তে তুমি ডান দিকে যাবে। আমরা এখানে এই 2 ইনভার্স মানে কি, আমরা কিন্তু এখানে হাফ পাবো, আর এটা তো শূন্য হয়ে যাবে। আর এখানে 2-র উপর পাওয়ার -3 মানে কি, আমরা কিন্তু 2-র উপর পাওয়ার এভাবে আমরা কিন্তু এভাবে লিখতে পারি। তো
এখানে এটা হয়ে যাবে 0.5, আর এটা 1/8 হবে 0.5, আর তুমি 1কে 8 দিয়ে ভাগ দাও, তাহলে 1 ভাগ হলো 8, তুমি পাবে 0.125। তুমি যদি এটা যোগ দাও তাহলে কি পাবে, তাহলে 0.625 পাবে। তো ফাইনালি আমরা কি পেলাম, আমরা কিন্তু তাহলে 0 0 1 1 0 0 রেডিক্স পয়েন্ট দাও দিয়ে 1 0 1, এটা হলো আমাদের বাইনারি। এখান থেকে আমরা কিন্তু 10 ভিত্তি কি পেলাম, আমরা পেলাম আগে তো বের করে রাখছি কত, আমরা এই যে 12 এর সঙ্গে এই যে দশমিক তুমি 625 যুক্ত করে দাও, দিয়ে তুমি এই 10টা এখানে দিয়ে দাও। এটাই হলো তোমার বাইনারি থেকে 10 ভিত্তিতে নিয়ে আসা। তো আমরা শুরুতে বাম পাশের অংশ নেব, তাহলে 0 1 0 0 1 0, এখানে 1 2 4 8 16 32 লিখলাম। এখন আমি তাহলে এটা বাদ দেবো, এটা নেব, এটা বাদ, এটা বাদ, এটা নেব, এটাও বাদ। তার মানে আমি এখানে পেলাম এই 2 পেলাম, আর এখানে পেলাম 16। সেক্ষেত্রে আমি 16 + 2 মানে 18 পাবো। আমি তাহলে এখানে লিখতে পারি অতএব 0 1 0 0 1 0 এইটুকু অংশের রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশের বাইনারি থেকে আমি 10 ভিত্তিতে গেলাম, আমি পেয়ে গেলাম এটা 1। এটা নিয়ে কাজ করব। এটা আমি শুরুতেই 1 নেব, 1 গুণন 2 উপর পাওয়ার -1 দেব, প্লাস এই 1 নেব, 1 গুণন 2 উপর -2 হবে, আবার এই 1 নেব, তাহলে 1 গুণন 2 উপর পাওয়ার -3 হবে। আমার এইভাবে বাম থেকে আস্তে আস্তে ডান দিকে যেতে হবে। এখন আমি এখানে হাফ পাবো, এখানে আমি 1/2 উপর পাওয়ার 2 হবে, আর এখানে 1/2 উপর পাওয়ার 3 হবে। তাহলে এখানে এটা 0.5, আর এখানে 1/4, আর এখানে 1/8, তো 0.5, আর এখানে তুমি 1/4 দাও, তাহলে পাবে 0.25, আর 1/8 দাও, তাহলে পাবে 0.125। এগুলো আমরা এখন যোগ করব। তাহলে যোগ দাও, 0.125 যোগ 0.25 যোগ হলো 0.5, তাহলে আমরা পেয়ে গেলাম 0.875। তাহলে আমরা তো বের করে রাখছি এখানে 810, এর সঙ্গে আমি এটা যুক্ত করে দেব, 0.875 দিয়ে এখানে আমি 10 দেব। 1 1 1 1 2 4 6 0 1 0 0, তাহলে 2 4 6 2 4। আচ্ছা, তাহলে এখানে আমরা 1 নেব, তাহলে 2 নেব, 4 নেব, 8 নেব, 60 নেব, 32 নেব, 64 নেব, তাহলে 128 নেব। বাম পাশে যেহেতু 2টা 0, এ কারণে পরেরগুলো না নিলেও হবে। তো এখানে 2টা 0 হওয়ার কারণে এ পরেরগুলো আমি নেব না, তো আমি এ পর্যন্ত স্থানীয় মান নেব। তো এখন কথা হলো যেগুলো 1, এই যে এটা 1 1 1 1 1 1, আর এখানে 1, এই কয়টা নিয়ে আমি কাজ করব। তাহলে এখানে আমরা 128কে নিতে পারি, 128 যোগ এখানে 32 যোগ এখানে 16 যোগ হলো 8 যোগ হলো 4 যোগ হলো 2 যোগ হলো 1। এখন আমরা যোগ করব, যোগ করলে কত হয়, 3 2 আর 1 3 7 7 আর 8 15 15 আর 16 হলো তোমার 31 31 আর হলো 32, তার মানে কত 63 63 আর 128 যোগ করলে হবে 191। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব 0 0 1 0 1 1 1 1 1 1, তাহলে এইটুকু অংশের আমরা বাইনারি থেকে দশমিকে 10 ভিত্তিতে যাব, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 10। এখন রেডিক্স পয়েন্টের পরের অংশে কাজ করব, তাহলে এখানে পয়েন্টের পরে 2টা, তাহলে 0.11। এখন এটার
আমরা যদি হিসাব করি, বাইনারি থেকে এটা যদি হিসাব করি, তাহলে এই ওয়ানের জন্য আমি 2 উপর -1 দেবো, এই ওয়ানের জন্য আমি 2 উপর -2 দেবো। তাহলে এখানে আমি পাবো কত? হাফ। এখানে পাবো 4। তাহলে এখানে পাবো 0.5 আর 25। তাহলে আমি এখানে পাবো 0.75। এখানে দাও 10। তো আমরা এইটুকু অংশ বাইনারি থেকে আমরা 10 ভিত্তিতে নিয়ে আসলাম। তো আগের অংশগুলোতেও একটু আমি এটা দেখাবো তোমাদের। শুরুতেই 6 নম্বর প্রশ্নে তোমরা এখানে একটু এই বাইনারি থেকে সর্বশেষ এখানে গিয়ে 10 দিও। তাহলে 7 নম্বরে রেডিক্স পয়েন্টের পরের অংশ যেটা, এটা বাইনারি থেকে আমরা 10 ভিত্তিতে নিয়ে আসলাম। তোমরা এটা একটু এভাবে মিল করে দিও। তাহলে এবার 8 নম্বরটা আমরা একটু সাজাই নেই। তো আমরা যদি এটা সাজাই তাহলে আমাদের আসবে কত? 0 0 1 0। 1 হলো এখানে কয়টা? 6টা। রেডিক্স পয়েন্ট 1 1। এখানে বাইনারি থেকে আমরা এখানে তাহলে 191 ঠিক রাখবো। 191 এখানে দাও 0.75। এটা হলো তোমার 10 ভিত্তি।